আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে 17,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত 26 জুন থেকে 2 জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংক্রান্ত বিবৃতির কথা উল্লেখ করে গালফ নিউজের সংবাদে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যেই গ্রেপ্তারকৃত 8,051 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি আরব জুড়ে চলমান দরপাকড় অভিযানের অংশ হিসাবে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। এদিকে প্রায় 3.48 লাখ মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। বৈধ অভিবাসীর পাশাপাশি বহু অবৈধ অভিবাসীও দেশটিতে অবস্থান করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে 17,863 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 10,746 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের 4,362 এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2,755 জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা। এর মধ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হন 1,507 জন। তাদের মধ্যে ইয়েমেনি 33%, ইথিওপিয়ান 65% এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে 13,362 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 11,874 জন পুরুষ এবং 1,488 জন নারী। সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির 15 বছরের কারাদণ্ডে এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।